দায় মুক্তির সংস্কৃতি কি সভ্যতার পরিচয়? একটি সভ্য সমাজের মূল ভিত্তি কি? আইনের শাসন, ন্যায় বিচার এবং মানব জীবনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। কিন্তু আজ প্রশ্ন উঠেছে, এই মৌলিক নীতিগুলো কি আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি? 24শে জুলাইয়ের আগস্টের তথাকথিত গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডগুলোর দিকে তাকালে স্পষ্ট হয়, সেখানে ছিল পরিকল্পনা, ছিল সংগঠিত সহিংসতা, ছিল জঙ্গি তৎপরতার স্পষ্ট আলামত। অথচ সেই হত্যাকাণ্ডগুলোর জন্য আজ কোনো কার্যকর বিচার নেই, নেই দায়বদ্ধতার স্পষ্ট রূপরেখা। বরং আমরা দেখছি অবৈধ দখলদার ইউনূস সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে একটি দায় মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশ্ন হলো, হত্যাকাণ্ডের দায় মুক্তি কি কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে? যখন একটি সরকার বা ক্ষমতা কেন্দ্র জঙ্গি সহিংসতার দায় এড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই আরেকটি প্রশ্ন উঠে আসে, জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এই সহিংসতা কি হঠাৎ ঘটেছিল, নাকি এটি ছিল পূর্ব পরিকল্পিত? কারণ ইতিহাস বলে, যেখানে পরিকল্পনা নেই সেখানে এমন নিখুঁতভাবে দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যেখানে মদদ নেই সেখানে জঙ্গিরা এতটা বেপরোয়া হয় না। এই প্রেক্ষাপটে দখলদার ইউনূস সরকার এবং তার নীতি নির্ধারক কুশীলবরা, বিশেষ করে আসিফ নজরুল সহ যারা এই রাজনৈতিক কাঠামোর বুদ্ধিভিত্তিক ও কৌশলগত সহায়তা দিয়েছেন, তারা কেউ নৈতিক এবং ঐতিহাসিক দায় এড়াতে পারে না। এর সঙ্গে যুক্ত জামাত, জঙ্গি গোষ্ঠী এবং বিএনপির ভূমিকা নতুন কিছু নয়। অতীতেও আমরা দেখেছি সহিংস রাজনীতি, জঙ্গি আশ্রয় ও বিচারহীনতার সংস্কৃতি এই শক্তিগুলোর রাজনৈতিক কৌশলের অংশ। আজ যারা দায় মুক্তি দিচ্ছে তারা হয়তো ভাবছে ইতিহাসকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। হত্যাকাণ্ডের দায় শুধু অস্ত্রধারী নয়, দায় যারা পরিকল্পনা করেছে, দায় তাদেরও। যারা নীরব থেকেছে, দায় তাদেরও। যারা বিচারকে কবর দিয়েছে। একটি সভ্য সমাজে প্রশ্ন তোলা অপরাধ নয়, বরং প্রশ্ন না তোলাই অপরাধ। আজ প্রশ্ন উঠেছে, কালই প্রশ্নই হয়ে উঠবে বিচার।